আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকেও দেখছেন আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি, আর সোনামাও এখানে রেডি হচ্ছে। তার বিশাল একটা চিন্তা ভাবনা চলছে। কিসের বলুন তো? এক গাদা পারফিউম বাড়িতে, কোনটা মাখবে আর কি করবে ভেবে পায় না। যাই হোক, এখনকার জেনারেশনের ছেলেপিলেদের হচ্ছে পারফিউমের প্রতি ওদের একটা আলাদাই ভালোবাসা আছে, তাই সমস্ত ব্র্যান্ডের মানে একটা করে কিনে রেখে দিয়েছে স্যাম্পেল আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার। এটা কি মাখা হচ্ছে? অ্যাডভার্টাইজ নয়, কিন্তু পার্ক এভিনিউ, এটা এখন ভালো লেগেছে। যাই হোক, তা দেখে বুঝতেই পাচ্ছেন ফেভারিট বলে কিছু নেই, কারেন্ট যেটা ভালো লাগে। এখন এটার স্মেলটা ভালো লাগছে, তাই মানে ওদের হচ্ছে একটা মানে জিনিসের প্রতি ভালো লাগা ওসব কিছু ব্যাপার নেই। মানে যখন যেটার উপর আর কি হঠাৎ করে মুড সুইং হয়, তো বয়স যত বাড়ছে তত হচ্ছে ছোট থেকে ধাপে ধাপে আর কি উঠছে। অনেক কিছু এলো গেল, অনেক কিছু হলো, এবার এখন এই বয়স এসে স্মেলটা ভালো। এখন এই বয়সটাই এখন পারফিউমের প্রতি ভালোবাসাটা হয়েছে, দেখা যাচ্ছে। অতটাও খারাপ নয়। ওহ, আমি সে কথাটা বলছি না, এক এক সময় এক একটা মুড সুইমের ব্যাপারটা যেগুলো চলে আর কি ছেলেপিলের, সেটা আর কি জানে, আমার বন্ধুরাও জানে, তাদেরও বাড়িতে ছেলেপিলে আছে তো তারাও জানে। তা সে যাই হোক, কথায় কথা বাড়বে, অনেক মানে কি বলবো, লেট হয়ে যাবে বক বক করতে। তা আমি এইরকম একটা ওয়ান পিস পরে নিয়েছি। হ্যাঁ, এটা কোথা থেকে কিনেছিলাম বলুন তো? মনে নেই? আমি বলছি, বোলপুরের শান্তিনিকেতনে সোনাঝুরি হাট থেকে এই ওয়ান পিসটা কিনেছিলাম। এতদিন পরা হয়ে ওঠেনি, তা আজকে পরলাম। আর সোনামা হচ্ছে এরকম একটা কি পরেছি, সোনামা জাম্পস্যুট পরে দিয়েছে। ওর ব্ল্যাকের প্রতি একটু ভালোবাসা আছে, সেটা আপনারা জানেন। হ্যাঁ, এবার মেন কথায় আসি। যাচ্ছি কোথায় সেটা হচ্ছে যাচ্ছি কানলায়। কি করতে যাচ্ছি চলুন। এত সেজেছি, একটা কিছু তো ব্যাপার আছেই, তাই না? দেখুন, বললাম ওয়ান পিস, এরকম একটা সুন্দর কালার, আর তলায় হচ্ছে একটা এরকম প্লাজো প্যান্ট পরে নিয়েছি। আর এইটা সৌরজিৎ পৌষ মাসের এনে দিয়েছে। সুন্দর সুতোর কাজ রয়েছে, পুরো একদম পুরো ব্ল্যাকের ওপরে এই শালটাতে সুতোর কাজ। কেমন দেখতে লাগছে বলুন তো? একদম হেভি গর্জিয়াস না? আমার খুব পছন্দ হয়েছে। চলো দেখুন, আমি আর আমার সোনামা কোথায় এসেছি? খাদ্য পিঠেপুলি উৎসবে। এখানে চলছে 7 দিন ধরে এই উৎসবটা। আর যে মাঠে হচ্ছে বইমেলা হয়েছিল, ঠিক সেই মাঠেই হচ্ছে এই খাদ্য পিঠেপুলি উৎসবটা। আর এখানে এসে আপনি খুব গুনে 4টি কি 5টা পিঠেপুলির দোকান দেখতে পাবেন, যে তৈরি করছে একদম লাইভ আপনার সঙ্গে। আর বাকি সব মোমো, পিৎজা, বার্গার, কাবাব এসবের দোকান প্রচুর পরিমাণে। এগরোল, মোগলাই, চাউমিন, পাঁশকুড়ার চপ, তারপরে ওটা মথুরা কেক, এগুলো তো কম সম্ভব। এবারে কাবাবের দোকানটা একটু বেশি এসছে। দুদিকে মানে পুরো মাঠটাকে ঘিরে রয়েছে এই শুধু খাবারের দোকান। বিশাল বড়, মাঝখানটা স্টেজ, আর বাকি দুদিকে শুধু খাবারের দোকান। আর সেই লেভেলের ঠান্ডাটাও পড়েছিল এই কটা দিন। আর তার সঙ্গে প্রতিদিন আসছিলেন নানা রকম খ্যাত শিল্পীরা গান গাইতে। যেমন আজকে এসেছেন কাজীবর রহমান, আর হচ্ছে অরুণিতা কাঞ্জিলাল, ইন্ডিয়ান আইডল খ্যাত। তার যদি ভালো লাগে অবশ্যই হাতে তালি দিয়ে সহযোগিতা করব। আজাদ ফিল্ম থেকে আমি একটু চেষ্টা করছি। দেখেছেন গানের গলাটা কি সুন্দর, ঠিক অনেকটা কুমার শানুর মতো। হ্যাঁ, তার জন্যই উনার গানগুলোই গাইছিলেন, তো সেই জন্য আরো বেশি শুনতে ভালো লাগছিল। এত ঠান্ডার মধ্যে অনেক মানুষ গান শুনতে গেছে, বেশ সুন্দর জমজমাট একটা জলসা চলছে, খুবই ভালো লাগছিল। কিন্তু একটাই সমস্যা, কি বলুন তো, অনেকটা রাত্রির করে হচ্ছিল ফাংশনটা, যার ফলে একটু কষ্টও হচ্ছিল। পুরো ফাঁকা একদম আকাশের তলায় না, এটা একটু প্রবলেম। বেশ ভালো লাগছিল আমার আর সোনামা, তো আমি খুব হ্যাপি। অনেক দিন ধরেই যাব ভাবছি, কিন্তু ওই ঠান্ডার কারণে যেতে পারছি না, কিন্তু গিয়ে আর উঠে আসতে ইচ্ছা করছে না। অসংখ্য ধন্যবাদ। আমি কিছু বক্তব্য রাখার জন্য বোম্বাদাকে তো অনুরোধ করবই। তার আগে সুব্রত বাবু, আপনি কিছু বলুন প্লিজ। সর্বপ্রথমে আমি কালনার সমস্ত
যারা আছেন সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। উদ্বোধনে আমি থাকতে পারিনি। আমার বিশেষ আর ঠান্ডার দিনে এরকম সুন্দর গান শুনতে কার না ভালো লাগে, আর তার সাথে যদি এরকম আপনার পছন্দের মতন গায়িকা আপনি চোখের সম্মুখে দেখতে পান। আর এবার চলে এসেছে সেই অরুণিতা কাঞ্জিলাল, যিনি ইন্ডিয়ান আইডল খ্যাত, আর ইনি নাগিনের টাইটেল ট্র্যাকটাও ইনিই গেয়েছেন। আর যাকে দেখার জন্য প্রচুর মানুষ একদম উদ্গ্রীব। দেখুন কি অসাধারণ গানের গলা, অসাধারণ। আমার তো দারুণ লাগছিল, দারুণ, সেই লেভেলের ভালো লাগছিল। আর মেয়েটার গলাটাও যেমন, মেয়েটার কথাবার্তাগুলো খুব সুন্দর। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার জানাই সকলকে। কেমন কাটছে নিউ ইয়ার? হ্যাঁ, একটু জোরে প্লিজ, কাম অন। ভালো। আমার আজকে এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর প্রথমবার এখানে আমি আসার সুযোগ পেয়েছি। মানে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি বলতে চাই আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আমি চেষ্টা করবো আজকে খুব ভালো করে পারফর্ম করার। বাড়ির খুব কাছে যদি এত সুন্দর শিল্পী এসে গান করে, তাহলে কি আপনার ভালো লাগবে না? তা সেই রকম আমার আর মন টিকলো না, ঠান্ডা আর কোনো বাধা মারলো না, তাই চলেও গেলাম ওই জন্যে। আর অনেকটা রাত হয়ে গেছে, এবার আর থাকলে হবে না, প্রায় 11টা বাজতে যাচ্ছে। দেখছেন কত ভিড়। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ইচ্ছা না থাকলেও বাড়ি আসতে হলো। আজ এ পর্যন্তই, টাটা।